আজকের দুনিয়ায় 865 কোটি লোক, এরা যে দুই ভাগে ভাগ হবে, আমি ভাগ করব এখানে বসে বসে, তো কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। দুনিয়াতে অঙ্ক করুন, ছোট অঙ্ক, 155 কোটি হলো মুসলমান, 155 কোটি হলো মুসলমান সারা দুনিয়াতে, আর 755 কোটি এটি হলো সব গায়ের মুসলমান, যারা ঈমান কি জিনিস জানে না, মানে না, বুঝে না। এদের সংখ্যাটা হলো সব থেকে বেশি। এরা কারা কারা? পৃথিবীতে 1 নম্বর সম্প্রদায় বৃহৎ, তারা হলো খ্রিস্টান। এরা আজকের জামানায় যতগুলো খ্রিস্টান আছে সব মুশরিক। এরা ঈসাকে আল্লাহর বেটা বলে, আর মারিয়ামকে আল্লাহর বাড়িওয়ালি বলে, নাউজুবিল্লাহ। কাজে এরা হলো মুশরিক। তারপরে 2 নম্বর বৃহত্তম দল পৃথিবীর মাটিতে, তারা কারা? তো তাদের সংখ্যা হলো মুসলিম। তারপরে 3য় বৃহত্তম সংখ্যা দুনিয়াতে কারা? তারা হলো বৌদ্ধ। তারপরে 4 নম্বরে বৃহত্তম সংখ্যার নাগরিক বা জাতি কারা? তো বলা হয় তারাকে তাও। 5ম নম্বর বৃহত্তম সম্প্রদায় এই দুনিয়ার মাটিতে কারা? তো 5 নম্বরে নাম আসে হিন্দু। তাহলে 5টা জাতি পৃথিবীতে সব থেকে বড় বড়। তো 2 নম্বরে মুসলমানকে বাদ দিয়ে দিয়ে 1 নম্বরে খ্রিস্টান, 2 নম্বরে হলো, এবার নিয়ে নিলাম কাকে? বৌদ্ধকে। 3 নম্বরে নিলাম কাকে? তাওকে। আর 4 নম্বরে নিলাম কাকে? হিন্দু সম্প্রদায়কে। এরা সবাই মিলিয়ে কতটি? 715 কোটি। এরা কেউ ইমানদার নয়। ইমানের ভিত্তিটা কি? ইমানের ভিত্তি 1 নম্বর হলো শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। 1ম নম্বর কথাটা হচ্ছে যে মুখে বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। হয় এটা হবে, আর না হয় কিছুদিন আগে দেশে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে গিয়েছিলেন এই গ্রাম থেকে 3000 মানুষ, তার ভিতরে 1500 মানুষ শহীদ হয়ে গেছেন, আর বাকি লোক কয়টা এখন বাড়িতে আছেন। এটা হবে। এছাড়া আর যদি কোনো জবাব হয় তো সেটা আপনাদের কাছে আছে, আমার কাছে নেই। আচ্ছা, এই মেয়ে ছেলেগুলো, মেয়ে ছেলেগুলো, তোমরা কি করতে এসছো ওখানে গো? আরে এই মেয়েটা, তোমার গলা বন্ধ হবে না? হবে না? এইটা পাল্টাকে ছিঁড়ে দেন তো, ওই চেহারাটা আমাকে দেখতে দেন। কোনটা মেয়ে লোক কথা বলছে আর আমি দেখে নিচ্ছি এখন। খুলুন তো এটাকে। জালসা শুনতে শুনে ফাজলামো করতে এসছো ওখান করে, মানে গাল 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 করছো, মানে হায়া শরমকে বিক্রি করেছ। শালা একজন আর একজনের কথা, আর একজন আর একজনের কথা, তুমি মাছের বাজার পেয়েছো নাকি এটাকে? লজ্জা শরম থাকে তো শালা লজ্জা শরমের মতো কাজ করে। মুখটাকে বন্ধ করে কথা শোনো, আর না শুনতে পারবে তো রাস্তা খোলা আছে, বাড়ি যাও, যে আরাম করো গা, শরীরটাতে কাজ দিবে। কেন মাছ বিক্রি করছে বসে বসে, ভ্যাক 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 করছে এখানে করে। একদম পাল খুলিয়ে দেবো আমি এক্ষুনি, এইটাকে, এই তিরপালটাকে খুলিয়ে দেবো, দেখবো তারপরে কার গলা এত উঁচা হয় বেশি। যাই হোক, আপনারা কম সংখ্যাতে আছেন বলে মনটাকে একটু খারাপ লাগছে, এটা ঠিক। বাকি থাকলো এই সামনে যদি একটাও আল্লাহর বান্দা না থাকে, আর আমাকে বলে যে আপনাকে 1 ঘন্টা 20 মিনিট কথা বলতে হবে, তা আমি এই পুয়ালকে, হাওয়াকে, খুঁটিকে, সামিয়ানাকে আরামসে 1 ঘন্টা 20 মিনিট কথা আমি বলে যাব।
আমারও অসুবিধা হবে না। মানে এগুলোও ট্রেনিং আমাদেরকে করতে হয়েছে জীবনে। তবে এতটি লোক আপনারা আছেন, কিছু কথা বলছি, একটু সুবিচার করেন কথাগুলোর প্রতি। আর এখান থেকে যদি উপকৃত হতে পারেন তাহলে আল্লাহর হাজার হাজার শুকরিয়া। আর কেন বা হবেন না? আমি আপনার সামনে কোরআনের কথা বলবো এবং হাদিসের কথা বলবো, তাছাড়া আমি আপনাকে দুনিয়ার কথা বলবো না। এবং কোরআনের কথা বলতে গেলে হাদিসের মর্মস্পর্শী বয়ান মানুষের সামনে যদি রাখা যায়, তাহলে কোরআন ওয়াদা করেছে, ঘোষণা করেছেন যে মানুষের ঈমান বৃদ্ধি হবে। তাহলে ঈমান যদি বৃদ্ধি হয় এমন কথা বলার যদি আমি ওয়াদা করি, তাহলে আপনি আর কেন এই কথাগুলোর প্রতি সুবিচার করবেন না? কথা হলো, ভালো করে শুনুন, খেয়াল করে শুনুন, নোক্তা নোক্তা করে বলছি, আপনার কথাগুলো যেন মিস না হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে তৈরি করলেন, করার পরে তার পিঠে হাত বুলালেন। যেমনি হাত বুলালেন, পিপিলিকার থেকেও ছোট ছোট লক্ষ লক্ষ কোটি 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 জীবাণু এবং জাররা, যেগুলো জানালা দিয়ে যখন আলো ঢুকে তো দেখতে পাওয়া যায় যে কি উড়ছে, বালু কণার চাইতে ছোট ছোট জাররা জাররা বেরিয়ে আসলো ময়দানে। যখন এই কোটি কোটি জাররাগুলো সামনের দিকে বেরিয়ে এলো, আল্লাহ তাআলা আদমকে ডেকে বলছেন, তোমার ডান সাইড থেকে হাত বুলিয়ে এই কটাকে বের করলাম, এই যে দেখছো এগুলো সব তোমার আওলাদ। এদেরকে আমি জান্নাতের জন্য তৈরি করেছি। এরা জান্নাতের আমল করবে, করে জান্নাতে ঢুকবে, এইটি। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম সাইডে আবার হাত বুলালেন, পিঠে বেরিয়ে এলো কোটি 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 জাররা পরিমাণ, অনুপরিমাণ সাইজের রূহ এবং মানুষের সত্তা। আল্লাহ তাআলা তাদের দিকে দেখিয়ে বললেন, এই যে দেখছো তোমার চোখের সামনে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষ, এগুলোই গোটা একদিন বড় মানুষ হয়ে দুনিয়াতে আসবে। আজকে তোমাকে দেখালাম অণু আকারে, জাররা আকারে। এই জাররাটাই একদিন বড় মানুষ হয়ে দুনিয়াতে হাজির হবে। এই যে কোটি কোটি মানুষগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমার আওলাদ। আমি এদেরকে তৈরি করেছি জাহান্নামের জন্য। এরা দুনিয়াতে গিয়ে জাহান্নামের কাজ করবে, আর জাহান্নামের কাজ করে কবরে যাবে, কবর থেকে উঠে হাসরে, হাসের থেকে সোজা জাহান্নামে। এদের দ্বারাই জান্নাতের কাজ হবে না, এদের দ্বারাই জাহান্নামেরই কাজ হবে। তাহলে কি বুঝতে পারলাম? এই দুনিয়াতে মানুষ আছে কয় রকমের? দুই রকমের। একগুলো জান্নাতি আর একগুলো জাহান্নামী। এবার আপনি একটা প্রশ্ন আমাকেও করতে পারেন আর কোনো ভাইকেও করতে পারেন, জান্নাতি কত হবে আর জাহান্নামী কত হবে? জান্নাতি লোকগুলো কেমন হবে আর জাহান্নামী লোকগুলো কেমন হবে? এটা জিজ্ঞেস করতে পারা যায়। এবং বিভিন্ন সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যে আল্লাহ তাআলার জাহান্নামের ভিতরে লোকের সংখ্যা হবে বেশি, আর আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে ওদের তুলনায় লোক সংখ্যা হবে কম। জান্নাতের ভিতরে যেগুলো লোক বাস করবে তারা সাদা সিধা, খাকসার, দিনদার, নরম মেজাজের এবং শিষ্টাচার প্রেমী, আদব এবং আখলাক ওয়ালা লোকেরা। আর জাহান্নামে যারা আগুনে জ্বলবে তারা হলো দাম্ভিক, তারা হলো অহংকারী, তারা হলো ডানপিটে,
তারা হবে ডন, তারা হবে মস্তান, তারা হবে গুন্ডা, তারা হবে সান্ডা, তারা হবে পান্ডা। এই প্রকৃতির লোককে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাবেন। এইবার আপনাকে খুব কড়া একটা কথা বলবো, এই জন্য ময়দানটাকে আমি তৈরি করে নিলাম। এখন আপনি দুনিয়ার দিকে তাকান, কত মানুষ আছে জানেন না? এই দুনিয়াতে বর্তমানে মানুষ বেঁচে আছে টোটাল 228টি কান্ট্রিতে 865 কোটি। 865 কোটি মানুষ বাস করে। তাহলে এতগুলো লোকের ভেতরে কতগুলো লোক জান্নাতি আর কতগুলো লোক জাহান্নামী? অঙ্কটা শুধু করেন এই যে রব্বুল আলামিন ভাগ করেছেন কোরআনের ভিতরে মানুষকে দুই রকম করে। তো সেই দুই রকমের স্ট্যান্ডার্ডটা কি, মানদণ্ডটা কি? কোরআন বলছে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যারা ঈমান আনবে তারা হলো এক দল, যারা ঈমান আনবে না তারা হলো আর এক দল। তাহলে ঈমানের ভিত্তিতে মানুষ ভাগ হলো দুই দলে, আর ঈমানের ভিত্তিতে মানুষ ভাগ হবে কিয়ামতের দিন জান্নাতে এবং জাহান্নামে। আজকের দুনিয়ায় 865 কোটি লোক, এরা যে দুই ভাগে ভাগ হবে, আমি ভাগ করব এখানে বসে বসে, তো কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। দুনিয়াতে অঙ্ক করুন, ছোট অঙ্ক, 155 কোটি হলো মুসলমান, 155 কোটি হলো মুসলমান সারা দুনিয়াতে, আর 755 কোটি এটি হলো সব গায়ের মুসলমান, যারা ঈমান কি জিনিস জানে না, মানে না, বুঝে না। এদের সংখ্যাটা হলো সব থেকে বেশি। এরা কারা কারা? পৃথিবীতে 1 নম্বর সম্প্রদায় বৃহৎ, তারা হলো খ্রিস্টান। এরা আজকের জামানায় যতগুলো খ্রিস্টান আছে সব মুশরিক। এরা ঈসাকে আল্লাহর বেটা বলে আর মারিয়ামকে আল্লাহর বাড়িওয়ালি বলে, নাউজুবিল্লাহ। কাজে এরা হলো মুশরিক। তারপরে 2 নম্বর বৃহত্তম দল পৃথিবীর মাটিতে, তারা কারা? তো তাদের সংখ্যা হলো মুসলিম। তারপরে 3য় বৃহত্তম সংখ্যা দুনিয়াতে কারা? তারা হলো বৌদ্ধ। তারপরে 4 নম্বরে বৃহত্তম সংখ্যার নাগরিক বা জাতি কারা? তো বলা হয় তারাকে তাও। 5ম নম্বর বৃহত্তম সম্প্রদায় এই দুনিয়ার মাটিতে কারা? তো 5 নম্বরে নাম আসে হিন্দু। তাহলে 5টা জাতি পৃথিবীতে সব থেকে বড় বড়। তো 2 নম্বরে মুসলমানকে বাদ দিয়ে 1 নম্বরে খ্রিস্টান, 2 নম্বরে হলো, এবার নিয়ে নিলাম কাকে? বৌদ্ধকে। 3 নম্বরে নিলাম কাকে? তাওকে। আর 4 নম্বরে নিলাম কাকে? হিন্দু সম্প্রদায়কে। এরা সবাই মিলিয়ে কতটি? 715 কোটি। এরা কেউ ইমানদার নয়। ইমানের ভিত্তিটা কি? ইমানের ভিত্তি 1 নম্বর হলো শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম নম্বর কথাটা হচ্ছে যে মুখে বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। এরা কেউ বলে না। যদি এরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো বরহক মাবুদ নেই এ কথাটা যদি মানত, তাহলে পরে আল্লাহর চরিত্র কি?
আল্লাহর চরিত্র তার ছেলে পিলে নেই, সূরা ইখলাস। আল্লাহর কোনো আলাউলাদ নেই, আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে শাদী করেননি। তাহলে এই কথাটাকে অগাধ বিশ্বাস রাখা তাদের দরকার ছিল। যদি এই কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে মানি, তো তাহলে একমাত্র আল্লাহকে মানতে গিয়ে খ্রিস্টান জগৎ কিসের জন্য বলল মারিয়ামকে যে এটা আল্লাহর স্ত্রী, আর কেন বলতে গেল যে হযরতে ঈসা আল্লাহ তাআলার বেটা? তাহলে এরা তাদের আকীদায় এবং বিশ্বাসে নেমে পড়েছে, কেটে পড়েছে। এইভাবে যদি মূল্যায়ন করি তো বৌদ্ধের মূল্যায়ন হবে, এইভাবে যদি মূল্যায়ন করি তো হিন্দুর মূল্যায়ন হবে, এইভাবে যদি মূল্যায়ন করি তাহলে তাও সম্প্রদায়ের মূল্যায়ন হবে। দেখা যাবে এরা এক আল্লাহতে বিশ্বাসী কেউ নয়। অতএব হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের বাম পৃষ্ঠদেশ থেকে যেগুলো নসল বেরিয়ে এসেছিল এবং মানুষের রূপ বেরিয়ে এসেছিল, সবগুলো যে এরা জাহান্নামী, নরকের টুকরো, নরকের ইন্ধন, এগুলো হচ্ছে এরাই। এবার আপনাকে বলছি, সবকে বাদ দিয়ে দিলাম, 755 কোটি চলে গেল ওইদিকেই, তো বাকি এই যে 186 কোটি এই লোকগুলো বাঁচলাম আমরা মুসলমান, আমি তো জান্নাতে যাব? এটা আমি জোর করে বলতে পারবো কি পারবো না? এবং আমি এটা বিশ্বাস জোর করে করব না যে হ্যাঁ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য তৈরি করেছেন। যখন কালেমাকে বিশ্বাস করছেন তখন আপনাকে এই কথাটা জোর করে বলতে হবে যে না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য তৈরি করেছেন, আর জাহান্নামের জন্য আমাকে তৈরি করেননি। জাহান্নামের জন্য যারা তৈরি হয়েছে তারা আল্লাহর মাখলুক, আলাদা। এইবার খুলে কথা বলি আপনার সামনে। কি কথা? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষাতে বলছেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে নবী হয়ে আসলেন তখনকার পরিস্থিতির দিকে তাকিয়ে সেই যুগের মানুষগুলোকে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারে ফাআনকাযাকুম মিনহা। এ আরবের মানুষেরা, তোমরা সবাই জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে। আর যদি 1 সপ্তাহ দেরি হতো, আর যদি 1টা মাস দেরি হতো, আর যদি কিছু দিন দেরি হতো, তাহলে পরে তোমরা ঝাঁকে ঝাঁক জাহান্নামে কেটে কেটে পড়ে যেতে। তোমাদের দুনিয়াও বরবাদ হতো, তোমাদের আখিরাতটাও বরবাদ হয়ে যেত। তোমরা আগুনের কিনারায় একেবারে পৌঁছে গেছিলে, হাঁটতে এমন এক জায়গায় এসে পৌঁছালে, এখান থেকে আর 1 কদম যদি তুলো, আর 2 পা যদি তুলো, তো জাহান্নামের অগাধ খালে গিয়ে তোমরা পড়ে যাবে। এই সিচুয়েশন তোমাদের হয়েছিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করলেন, আর দয়া করে তোমাদের কাছে একটা নবী পাঠালেন, আর নবীর সাথে সাথে একটা কিতাব পাঠালেন। এই নবী কিতাবের দ্বারাই তোমাদেরকে আটকাবেন, তোমাদের হাতটাকে ধরবেন, ধরার পরে জাহান্নাম থেকে তোমাদেরকে উদ্ধার করে জান্নাতের দিকে নিয়ে যাবেন বলে আমি পাঠালাম। আচ্ছা, এবার আপনি আমাকে প্রশ্ন করুন, আচ্ছা ওদেরকে আল্লাহ তাআলা এক বাক্যে কেন ডেকে বলছেন যে তোমরা সবাই জাহান্নামের কিনারাতে দাঁড়িয়েছিলে, আর 10 দিন দেরি হতে গেলে চলে যেতে জাহান্নামের রসাতলে? গোটা জাতিটাকে আল্লাহ তাআলা ডেকে বলছেন তোমরা নরকের খাদের কিনারায় দাঁড়িয়েছিলে। কেন ওরা নরকের কিনারায় দাঁড়িয়েছিল? কি এদের কাজ ছিল বা কি করেছিল তারা? এইবার তাহলে আপনাকে জানতে হবে, ওদের ভিতরে যতগুলো মানুষ বেঁচে ছিল, তারা কোনো একটা মানুষ এমন কাজ বিশ্বাস করতো না আর নিজে করতো না যেই কাজটা তাকে জান্নাতে নিয়ে যায়। বরং তাদের সমাজে যত লোক ছিল, তারা একটা ব্যাধিতে, একটা বিশ্বাসে তারা আক্রান্ত ছিল, যেই বিশ্বাসটা তাকে নিয়ে যাবে জাহান্নামে, আর যেই কাজটা নিয়ে যাবে তাকে জাহান্নামে। যেমন
যেমন আপনাকে খুলে বলছি, একটা লোকের রোগ হলো কি, নিজের মেয়ে ছেলে বাড়িতে জন্মগ্রহণ করলে তাকে মেরে দেওয়া। 3 মাসের হলো, 15 দিনের হলো, 20 দিনের হলো, 1 মাসের হলো, বাড়ি থেকে বাইরে নিয়ে গিয়ে নিজে খাল খুঁড়ে খালের ভেতরে ভরে দিল। কাকে? মহিলাকে, সন্তানটাকে, তার নিজের ঔরসজাত সন্তানকে। এই কাজটা করছে একাধিক মানুষ। যারা যারা করছে তারা তারা জাহান্নামী। মানুষকে মার্ডার করা কাজ হলো জাহান্নামের কাজ। এবং এই কাজটাকে ওই আরব জাহানের লোকেরা তারা ঘৃণা করত না। ওই লোকটা যে এই নির্মম হত্যাগুলো চালিয়ে যাচ্ছে, তো গ্রামের লোক যে তাকে মারবে, তাকে শাসাবে, তাকে বকবে, তাকে গাল দিবে না, এটা করার তাদের মন মানসিকতা ছিল না। তার মানে কি, করছে 10 জন আর বাকি 50 জন লোক মৌন সমর্থন দিয়ে বলছে, করলে তো কি, নিজের বেটিকে মেরে ফেললো তো তাতে আমার কি তোমার কি, মারুগা। তাহলে এত বড় অপরাধে এরা জড়িয়ে আছে। যারা এই কাজে ডাইরেক্ট জড়িয়ে আছে তারা জাহান্নামী। আমি আরো রোগ বলছি, আরো রোগ। ওই দেশের মাটিতে 1000টা লোকের ভেতরে যদি আল্লাহ বাঁচান, তো 1টা কিংবা 2টা লোক বেঁচে গেছে, যে লোকটা মদ পান করেনি আর যে লোকটা ব্যভিচার করেনি। আর তাছাড়া 998টা লোক 1000টা লোকের ভেতরে মদখোর আর হলো জানি, ব্যভিচারী, মেয়েদেরকে নিয়ে খেলা করা, ছলনা করা, তাদেরকে দিয়ে ডান্স করা, গান গাওয়া আর মদ পান করে নিঢাল হয়ে পড়ে থাকা, এই চরিত্রটা ছিল তাদের ভেতরে 95% জন লোকের ভিতরে। যদি একটা মানুষ মদ খেয়ে নিঢাল হয়ে জীবন কাটায় সারাটা, তো তাহলে এই মানুষটা হলো নরকের। যদি একটা মানুষ একটা নারীর ইজ্জতকে লুটে নেওয়াকে হালাল মনে করে, বৈধ মনে করে, আর এ কাজ করেই যায়, তাহলে এ মানুষটা হলো নরকের ইন্ধন, এই মানুষটা হলো জাহান্নামী। তো তাহলে এদের ভেতরে 100টা লোকের ভেতরে 60টা, 70টা, 80টা লোক মদখোর, এদের ভেতরে 10টা, 20টা, 30টা, 40টা শতকরা লোক এরা হচ্ছে মাগিবাজ এবং এরা হচ্ছে ধান্দাবাজ। তাহলে এই গুণে, এই কারণে তাদের এক গাদা লোক জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছে, মরো আর জাহান্নামে যাও, মরো আর জাহান্নামে যাও। এরা কাফেলাকে লুটে নিত, মানুষকে হত্যা করে দিত। একটা উটের পিঠে 3 বস্তা খেজুর আছে, এই খেজুরটিকে হজম করার জন্য উটের মালিকটাকে আগে মেরে শেষ করে দিত। একটা মানুষের জানকে মেরে দিতে তাদের কষ্ট লাগতো না, দ্বিধা লাগতো না, সংকোচ লাগতো না। এইভাবে তারা লুণ্ঠন করত, ছিনতাই করত, তারা রাহাজানি করত। এই কাজ যারা করে তারা হলো নরকবাসী। তাহলে দেখতে পেলাম কি, আরবের লোকেরা কাফন চুরি করে, তাদের ভেতরে অভ্যাস। আরবের লোকেরা নিজের বাপের ফেলে যাওয়া স্ত্রীকে বড় বেটাতে বিয়ে করে, এটা তাদেরই অভ্যাস। তাদের মেয়েরা যদি সাবালিকা হয়, তো তার সাবালিকা মেয়ের বিয়ে দিতে গেলে নিজের চোখের সামনে নিজের বাড়িতে ডেকে এনে 8টা 10টা যুবক ছেলেকে নিজের বেটির সঙ্গে মিলামিশা করার সুযোগ করে দেয়। তারপরে বাচ্চাটা পয়দা হওয়ার পরে এই বাচ্চাটা যেই ছেলেটার চেহারার সঙ্গে মিলবে ওই ছেলেটাকে জামাই বলে মানা হয়, আর বাদ বাকি 8টা 10টা 15টা ছেলেকে রেহাই দিয়ে দেওয়া হয়। তো যারা নিজের মেয়েকে 10টা ছেলের হাতে তুলে দিতে পারে যে আমার মেয়েকে তুমি বিয়ে করবে তো তুমি তার কাছে সহবাস করো, তুমি বিয়ে করবে তো তুমি সহবাস করো, তুমি বিয়ে করবে তো তুমি সহবাস করো, এইভাবে যদি বিয়ের আগে নিজের কন্যার কাছে সহবাস করার জন্য বাপ 10টা ছেলেকে অনুমতি দিয়ে দেয়, তাহলে এই নোংরামি হচ্ছে জাহান্নামের পরিচয়। ঋতুবতী মহিলাকে যদি বিছান থেকে লাত মেরে হাঁকিয়ে দেয় আর দিয়ে তার হাতের পানি না নেই, তার হাতের কোনো খেদমত না নেই, তাহলে জানতে হবে এরা হলো নোংরা প্রকৃতির লোক। তো যেই সমাজের লোক মদ খায়, যে সমাজের লোক সুদ খায়, যে সমাজের লোক নারীদেরকে নিয়ে ছিনতাই খেলাধুলা করে, যেই সমাজের লোক নিজের বাপের স্ত্রীকে বিয়ে করে নেই, যে সমাজের লোকেরা কাফনকে চুরি করার উদ্দেশ্যে মাইয়াতের গা থেকে কাফনকে খুলে নিয়ে নাঙ্গা করে ফেলে দিয়ে আসে, যেই সমাজের লোকেরা এত রকমের নোংরামিতে ডুবে আছে, এই মানুষগুলোকে যদি একটা একটা করে তাদের পাপ থেকে উঠিয়ে না আনা যায়,
তাহলে এরা যেমনি মরবে তেমনি জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার ভাষাতে বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারে ফাআনকাযাকুম মিনহা, তোমরা সবাই জাহান্নামের কিনারায় খাড়ো ছিলে, আমি নবীর দ্বারাই, কোরআনের দ্বারাই আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলাম। কেমন করে? রসুল এলো, কোরআন এলো বলেই জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল? না, এই কথাগুলোকে মান্যতা দিল তারপরে বাঁচল? এ কথাটা মানুন আগে। কথাগুলো কোরআন যেটা বলল সেটাকে তারা মানল, আর মানার পরে তারা এইবার জাহান্নামের আগুন থেকে বাঁচল। হ্যাঁ, আইন এলো, একটা একটা করে আইন এলো। যেমন আপনাকে একটা আইন শুধু বলছি, কি? ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। একটা আইন কোরআনে নাজিল হলো, এই কোনো মানুষ যদি নিজের কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দেয়, মাটিতে পুঁতে দেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মার্ডারার বলে, হত্যাকারী বলে হাসরের ময়দানে খাড়ো করবেন। এবং ওই বাচ্চাটা যাকে মাটি দেওয়া হয়েছিল, পুঁতে দেওয়া হয়েছিল, তাকে তার বাপের সামনে এনে হাজির করে দেওয়ার পরে বলবেন, এই মেয়ে বলো তো তোমাকে কে মার্ডার করেছিল, কে কবর দিয়েছিল, কে হত্যা করেছিল? মেয়েটি বলবে, এইটাই আমার বাবা, এ আমাকে হত্যা করেছিল, কেন যে আমি হয়েছিলাম একজন নারী। সেই দিন আপনাকে, সেদিন যেই লোকগুলো এই কাজ করবে তারাকে চিরতরের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে এই কাজটা এবার বন্ধ হয়ে গেল সারা আরব জাহানে। কেন? এরা বলেছিল যে কোরআন মাজিদকে মেনে আমরা আমাদের জীবনে আমূল পরিবর্তন আনব এবং অন্তত জাহান্নামের আগুন থেকে বাঁচব। তো যাদের এই বিশ্বাসটা ছিল, এই বিশ্বাস থেকে তারা তওবা করলো। তাহলে একটা দুর্নীতি আরবের মাটি থেকে দূর হলো। এইভাবে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আয়াত নাযিল করলেন মদের ব্যাপারে, সুদের ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে। আরবের লোকেরা একটা 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 করে সব কথাগুলোকে মেনে নিল। আর যারা ছিল জাহান্নামের লোকড়ি, তারা আজকে হয়ে গেল ইমানদারের দল। কোরআনকে মেনে না কোরআনকে ছেড়ে, কোরআনের প্রতি সমর্থন দিয়ে না কোরআনের কথাগুলোকে অমান্য করে, এই বিচারটা আপনি ভেবে চিন্তে করেন। এমনি কি তারা জান্নাতের সার্টিফিকেট পেল? এমনি পায়নি, এমনি পায়নি। ভালো করে শুনেন, হযরত উমর হলেন অত্যন্ত জালিলুল কদর সাহাবী এবং অত্যন্ত জ্ঞানী গুণী সাহাবী। তিনি নিজে বলছেন যে আমরা ছিলাম আরবদের ভেতরে অত্যন্ত ছোট লোক, আমরা ছিলাম ছোট জাতি, আমরা ছিলাম ন্যাংটা জাতি, আমরা ছিলাম অসভ্য এবং বর্বর জাতি। আমাদের ভেতরে দুর্নীতির কোনো সীমা ছিল না। এমন কোন অন্যায় আর এমন কোন অপরাধ আছে যে যেটা আমাদের দেশের লোক করেনি? সব করেছি, সব করেছে, সব করেছে আমাদের দেশের লোক। দিয়ে নোংরামির অন্ত করে ছেড়েছিলাম আমরা। সেই জাতি যখন কোরআন মাজিদ এলো আর রাসূলুল্লাহকে আমরা পেলাম, তাকে মেনে এবং কোরআনের প্রতি সমর্থন জ্ঞাপন করে আমরা এবার কি হলাম? আমরা কেমন হলাম? তখন তিনি নিজে বলছেন, আযানাল্লাহু বিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জতটাকে উপর দিকে নিয়ে গেলেন ইসলামের দ্বারাই। আমাদের সম্মানটাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ ত্রিগুণ মাত্রায় বাড়িয়ে দিলেন। কিসের দ্বারাই? তো কোরআনের দ্বারাই। আমরা দুনিয়াতে হয়ে গেলাম সবচাইতে ইজ্জতওয়ালা জাতি। আমাদের মতো ইজ্জতওয়ালা জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। এবার আপনার সামনে যেটা আমার প্রশ্ন, একটা একটা করে আমি প্রশ্ন করছি। ওরা কোরআনকে মেনে ইজ্জতওয়ালা হলো এবং জান্নাতের তারা শুভ সংবাদ পেল। এবার আমরা তাদের হলাম নসল। কত নম্বর নসল? মোটামাটি করে অঙ্ক করে যদি দেখি তো হযরত উমর থেকে যদি নসলকে গুনতে 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 এখান পর্যন্ত আসি তো দেখা যাবে 35-এ 36-এ 37 নম্বরে এসে আমরা
পুরো সিলসিলাটাকে জুড়ে দিতে পারবো, ওই নসলের সঙ্গে আমাদের নসল মিলে যাবে। তো আমরা হলাম 35তম বংশধর। কাদের?